বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ইনশট দিয়ে ভিডিও ব্লার করবে। তোমরা ইনশট দিয়ে ভিডিও ব্লার করে তোমাদের যদি 1-2 জিবি র্যাম থাকে তাহলে কিন্তু তোমাদের মোবাইলে ল্যাগ করবে না, গরম হবে না। খুব সহজে তোমরা ভিডিও এডিটিং করতে পারবে। তোমরা যারা ক্যাপকাট দিয়ে কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করো, যারা 1 জিবি র্যাম, তাদের কিন্তু মোবাইল গরম এবং হ্যাক করে, তাতে অনেক সমস্যা হয়। তাই তোমাদের জন্য একটি ভিডিও নিয়েছি তোমরা কিভাবে ইনশট দিয়ে ভিডিও করবে। তোমরা যদি ইনশট অ্যাপসটি গুগল প্লে স্টোরে সার্চ দাও তাহলে ইনশট অ্যাপসটি পেয়ে যাবে। তারপরে এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে এডিটিং করবে। মূল ভিডিও যাওয়ার আগে বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না। মূল ভিডিও দেওয়া যাক। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। এই অ্যাপসটির লোগো দেখে এবং এই অ্যাপসটির নাম দেখে ইনশট অ্যাপস তোমরা যদি গুগলে সার্চ দাও তাহলে এই অ্যাপসটি পেয়ে যাবে। এই অ্যাপসটি তারপরে গুগল প্লে সার্চ ডাউনলোড করে নেবে। তোমরা এই অ্যাপসটি দিয়ে খুব সহজে তোমাদের ভিডিও এডিট করতে পারবে। কোনো ল্যাগ করবে না, কোনো গরম হবে না, কোনো সমস্যা করবে না। তারপরে এটা ওপেন করলাম, তোমাদের কীভাবে এডিটিংটা করতে হয় সেটা শিখিয়ে দেবো। তারপরে দেখো ভিডিওতে ক্লাস করবে। এই ভিডিওতে তারপরে তোমরা নিউ প্লাস এখানে ক্লিক করবে। তারপরে এখান থেকে একটা ভিডিও নিবে তারপরে নিচে দেখো রাইট চিহ্ন এখানে ক্লিক করবে। তারপরে দেখো এই ইনশট লোগো আছে, ইনশট লোগো ডিলিট করার জন্য কি করবে, এই ইনশট ক্যান্সেল ক্লিক করবে, এই ফ্রি রিমুভ এখানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের এটা 5-6 সেকেন্ড হলেই তোমার এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। ক্যাপকাট কাইন মাস্টার অ্যাপসে কিন্তু তোমাদের এই ওয়াটারমার্কটা রিমুভ হয় না। এটার মধ্যে কিন্তু তোমরা ফ্রিতে ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবে। তারপরে দেখো ভিডিওটা যদি তুমি তোমার যতদিন দরকার তোমরা কাটতে চাও তাহলে কি করবা, আমি অতদিন তোমার দরকার কাটতে চাও তাহলে কি করবা, একটু স্ক্রল ডাউন করবা। তারপরে দেখো এখানে স্পিড নামে একটা অপশন আছে, এই যে এখানে এটা ক্লিক করবা। তারপরে কিন্তু দেখো এটা কিন্তু আলাদা হয়ে গেছে। তোমরা যদি এটা কাটতে চাও তাহলে এটা ক্লিক করবা। তারপরে দেখো ডিলিট অপশন আছে, এই ডিলিটে ক্লিক করবা, ডিলিট হয়ে যাবে। তারপরে ওই পাশে দিয়ে এইভাবে কাটতে পারবা। তারপরে যদি তোমরা মাঝখানে কাটো তাহলে মাঝখানে এখানে আনবা। তারপরে যে আবার স্পিডটা ক্লিক দিবা। তারপর এমরে এসে ভিডিও টাচ করবে, আবার আবার এখানে ক্লিক করবা। তারপরে মাঝখানে ক্লিক করবা। তারপরে ডিলিট অপশন ক্লিক দিলেই এটাও ডিলিট হয়ে যাবে। তারপরে তোমরা যদি এটারে ফর্সা করতে চাও পেজটাকে তাহলে কি করবা, এই ফিল্টার নামে একটা অপশন দেখছো, এই ফিল্টারে ক্লিক করো। তারপরে দেখো অ্যাডজাস্ট এখানে ক্লিক করো। তারপরে দেখো তোমরা যদি এটাকে বাড়াও তাহলে ফর্সা হবে, পুরোটা ফর্সা হবে। আমি মতো দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো দিয়ে দেবে তোমাদের ভিডিও। তারপরে এটা দিয়ে দিবে, পুরোটা দিয়ে দিবে, দেখে দিয়ে দেবে। তারপরে এটা দিবে, এটা পুরোটা দিবে। তারপরে যে এমবিটা দিবে, এটা দিবে কি, এটা তোমরা বেশি দিলে কিন্তু করা হয়ে যাবে। তোমরা এই 10-15 দিয়ে দিবে, 5-10। তারপরে দেখবে তোমরা এটাকে হয়ে যাওয়ার পর এটাকে রাইট সাইড ক্লিক করবে, আবার রাইট সাইড ক্লিক করবে। তারপরে তোমরা যদি এখান থেকে ইফেক্ট লাগাতে চাও তাহলে দেখো যে ইফেক্ট মানে একটা অপশন আছে স্টিক্স, এখানে ক্লিক করবে। তারপরে যে আবার স্টিক্স এখানে ক্লিক করবে। তারপরে তো এখান থেকে তুমি লাগাতে পারবে ইনশট অ্যাপস রেডি। আর তোমরা যদি গ্যালারিতে লাগাতে চাও তো গ্যালারি একটা অপশন আছে, এই যে গ্যালারি, এই যে গ্যালারি এখানে ক্লিক করবে। তারপরে যে আমি একটা ইফেক্ট নিয়ে নিলাম এখান থেকে, যে আমি এই ইফেক্টটা নিয়ে নিলাম। তারপরে দেখো যে এই ইফেক্টটা কিন্তু সাইডে বসে গেছে। তারপরে তুমি যদি এই ইফেক্টটা টাচ দুই আঙ্গুলে টাচ করে ছোট করো তাহলে ছোট হবে, বড় হবে। যত দিয়ে দিলাম, তারপরে কি হবে, রাইট সাইড ক্লিক করবে। তারপরে এই যে দেখো ইফেক্টটা তোমরা কত দূর হতে নিবে, তোমরা যদি বেশি নিতে চাও বেশি নিবে। দেখো অতানি নিলে কিন্তু পরে আর দেখাবে না। তোমরা এটাকে ঠিক মতো দিবে, তারপরে রাইট সাইড ক্লিক করবে। তাই কিন্তু দেখো এটা বসে গেছে। তারপরে তোমরা যদি এখান থেকে অডিও লাগাতে চাও তাহলে কি করবে, যে অডিওতে ক্লিক করবে। অডিও ক্লিক করার পর আবার অডিওতে ক্লিক করবে। তারপরে দেখো তোমরা যদি এখান থেকে লাগাতে চাও তাহলে কিন্তু তোমরা
ডাটা চালু করে এখান থেকে চালাতে পারবে। তারপরে যে মাই মিউজিক ক্লিক করবে। তারপরে দেখো এই যে এখান থেকে যে এটাতে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের গ্যালারিতে যাবে, গ্যালারি থেকে তোমরা লাগাতে পারবে। ঠিক আছে, আমি এটা দেবো না এখন, তোমরা এখান থেকে দিতে পারবে। তারপরে কি করবে, তোমরা যদি এটা ব্যাকগ্রাউন্ড করতে চাও তাহলে কি করবে, আমার ভিডিওটা বড় হয়ে যাবে তাই এটা শুরু করে নিই। ব্যাকগ্রাউন্ড করার জন্য এই যে কাট আউট নামে একটা অপশন আছে, এই কাট আউট এখানে ক্লিক করবে। তারপরে দেখো আবার কাট আউট এখানে ক্লিক করবে। তারপরে দেখো যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা কিন্তু 100% হওয়ার পরে রিমুভ হবে। রিমুভ হয়েছে, তারপর রাইট সাইড ক্লিক করবে। তারপরে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে তোমরা অন্য ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য কি করবে, অন্য ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য দেখো যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করবে, ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। তোমার ভিডিওটা টাচ করবে, তারপরে এটাকে ঠিক মতো বসিয়ে দিবে। তারপরে রাইট সাইড ক্লিক করবে। তারপরে তোমরা যদি এখান থেকে এই দেখো তোমরা যদি গ্যালারিতে নিতে চাও, মানে গ্যালারি তোমাদের ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে কি করবে, এই দেখো গ্যালারি অপশন আছে, গ্যালারিতে ক্লিক দিবে। তারপরে তোমার গ্যালারি থেকে অনেকগুলো পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। তারপরে তোমরা এটাকে এক্সপোর্ট করার জন্য তোমরা কি করবে, উপরে দেখো এই যে এক্সপোর্ট নামে অপশন আছে, যে উপরে এখানে ক্লিক করবে। তারপরে দেখো এই যে এক্সপোর্ট, এখানে ক্লিক দিলে কিন্তু তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে দেখো রেজুলেশন, তোমার ভিডিওটা কত কোয়ালিটির, মানে হাই কোয়ালিটি না লো কোয়ালিটির, এখান থেকে তুমি দিতে পারবে। তারপরে তোমরা এখানে এক্সপোর্ট করে দিবে। তাহলে কিন্তু তোমার ভিডিওটা 100% হওয়ার পর তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। যদি আমার ভিডিওটা তোমাদের কোনো উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিতে ভুলবে না। ভিডিওটি এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।